বাসার ভিতরে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম। বাসাটা অনেক সুন্দর, অনেকটা সাজানো গুছানো। একজন এসে বলল, রাইসা আয় মা, ভিতরে আয়। আমাকে তার সাথে দেখে অনেকটাই অবাক হই। তখন রাইসাকে উদ্দেশ্য করে বলে, ও কি অনন্ত নাকি? রাইসা বলল, হ্যাঁ বাবা, ও অনন্ত। তার মানে উনি হলো রাইসার বাবা। রাইসার বাবা বলল, আসো বাবা, ভিতরে আসো। আমি ভিতরে গেলাম। আমাকে একটা রুম দেখিয়ে দিল। রুমটাও অনেক সুন্দর করে সাজানো। একটু ফ্রেশ হয়ে নিলাম আর শুয়ে পড়লাম। তখন কেউ এসে আমাকে ডাক দিল। তাকিয়ে দেখি রাইসা। রাইসা বলল, এই খেতে চলেন। আমি বললাম, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। রাইসা বলল, না চলেন আমার সাথে। আমি বললাম, সত্যি আমার খিদে নেই। রাইসা বলল, আমি জানি তোমার খিদে আছে না আছে, তো চলো আমার সাথে। আমি আর কথা না বাড়িয়ে রাইসার সাথে চললাম। গিয়ে দেখলাম ডাইনিং টেবিল, যেখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আর রাইসা সিঁড়ি দিয়ে নামছি। অনেকেই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আসলে তাদের যৌথ পরিবার, তাদের ফ্যামিলির সবাই একসাথেই থাকে। খাবার টেবিলে গিয়ে বসলাম। খাবার টেবিলে কেউ কোনো কথা বললো না। খাবার শেষে রাইসার বাবা বলল, তো অনন্ত, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। রাইসা তোমার সম্পর্কে আমাকে সবকিছু খুলে বলছে। আমি বললাম, জি বলেন। রাইসার বাবা বলল, তুমি কি লেখাপড়া করতে চাও নাকি বিজনেস? আমি বললাম, আমি প্রথমে লেখাপড়া শেষ করব, তারপর বিজনেস নিয়ে ভাববো। রাইসার বাবা বলল, আচ্ছা তুমি কাল থেকে রাইসার সাথে কলেজে যাবে। আমি বললাম, আচ্ছা। আরো কিছুক্ষণ তাদের সাথে গল্প করে রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম আমার সেই অতীতের কথা। এক সময় আমার কাছে সব ছিল, কিন্তু আজ আমি শূন্য। তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। এসব ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। তখন রাইসা এসে বলল, এই কান্না করছেন কেন? আমি বললাম, এমনি। রাইসা বলল, আমি জানি আপনি কেন কান্না করছেন, প্লিজ কান্না করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে, আল্লাহর প্রতি ভরসা রাখেন। আমি বললাম, হ্যাঁ। আচ্ছা চলেন, সন্ধ্যা হয়ে গেছে, বাসার বাহিরটা ঘুরে দেখবেন, চলেন আমার সাথে। আমি বললাম, আমি বেশি দূর যাব না, কোনো কিছুই ভালো লাগছে না। রাইসা বলল, আমার সাথে চলেন, অনেক ভালো লাগবে। আমি বললাম, আচ্ছা। তারপরে বাসার চারপাশটা ঘুরে দেখলাম, অনেকটাই সুন্দর। তার সাথে ফুল গাছগুলোর কোনো জবাব নেই। মনে হচ্ছে রাইসা নিজে যত্ন নেই ফুল গাছের। আমি বললাম, এগুলো কে দেখাশোনা করে? রাইসা বলল, আর কে? আমি। হ্যাঁ, আমি যা ভাবছিলাম তাই হইছে। তার মানে রাইসা এগুলোর দেখাশোনা করে। কিছুক্ষণ ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম। রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম রাইসার আব্বুর ডাকে, অনন্ত চলো, তোমাকে আজকে কলেজে ভর্তি করে দিয়ে আসবো। আমি আর রাইসা আর রাইসার আব্বু কলেজের উদ্দেশ্যে বের হলাম। কলেজটা অনেকটাই সুন্দর। রাইসার আব্বু আমাকে রেখে প্রিন্সিপালের সাথে কথা বলতে গেল। তারপর আমাকে ডাকলো, আমিও গেলাম। আর আমার সাথে করে সেই সার্টিফিকেট গুলা, যেগুলো আমি বাসা থেকে নিয়ে আসছি, সেগুলো প্রিন্সিপালকে দিলাম। প্রিন্সিপাল প্রথমত সার্টিফিকেট গুলো দেখে অনেকটাই অবাক হয়েছে। তার চেয়ে অবাক হয়েছে লাস্টে যে পরীক্ষাটা আমি দিছিলাম, তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না এত মেধাবী একটা ছেলে কি করে এত খারাপ রেজাল্ট করলো। আমাকে বলল, তোমার কি কোনো সমস্যা হয়েছিল যার কারণে তুমি পরীক্ষা দিতে পারো নাই? আমি বললাম, না স্যার, সবকিছু বিশ্বাসের উপর ডিপেন্ড করছিল। আমি আপনাকে কোনো কিছু বলতে পারবো না, প্লিজ আমাকে জোর করবেন না। স্যার বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি কাল থেকে কলেজে আসবে। আমি বললাম, আচ্ছা। এই বলে রাইসার আব্বুর সাথে বাসায় চলে আসলাম। রাইসা আসলো না, ও ক্লাস করছে। তারপর থেকে প্রতিদিন রাইসার সাথে কলেজে যাওয়া আমার শুরু হয়েছে। দেখতে দেখতে দিনগুলো কেটে গেল কত তাড়াতাড়ি। কালকে রেজাল্ট বের হবে। আলহামদুলিল্লাহ, আমি জিপিএ 5 পেয়েছি। আর কলেজ থেকে আমাকে একটা উপবৃত্তি দেওয়া হয়েছে, যেখানে আমাকে বাইরের দেশে গিয়ে লেখাপড়া করার সুযোগ দেওয়া হয়েছে। রাইসা আর রাইসার আব্বু অনেকটাই খুশি হয়েছে। তারা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছিল। তার কারণেই তো আমি কোনো কিছু করতে পারছি। আজকে 5 তারিখ আর 7 তারিখে আমি চলে যাব। রাইসাকে দেখে বোঝা যাচ্ছে ওর মন খারাপ, তাই তাকে জিজ্ঞাসা করলাম, রাইসা? রাইসা বলল, হ্যাঁ অনন্ত বলো। আমি বললাম, তোমার কি মন খারাপ? রাইসা বলল, না, আমার তো অনেক আনন্দ লাগছে। আমি বললাম, আনন্দ কেন? রাইসা বলল, এই যে আপনার সব স্বপ্ন পূরণ হবে। আমি বললাম, তোমার কারণেই তো সব স্বপ্নগুলো আজকে পূরণ হতে যাচ্ছে। যদি আমার বিপদের সময় তুমি আমার পাশে না থাকতে, তাহলে হয়তো আমার জীবনে এরকম একটা ভালো দিন কখনো আসতো না। রাইসা বলল, তুমি একটা পাগল। আমি বললাম, হ, সত্যি আমি একটা পাগল। যদি পাগল না হতাম তাহলে কি অল্পতেই ওদেরকে বিশ্বাস করতাম? আর হ্যাঁ, আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি, রাইসা এখন আমার সম্পর্কে সবকিছুই জানে। দেখতে দেখতে 7 তারিখ চলে আসলো, আজকে চলে যাব। তাই রাইসার অনেকটাই মন খারাপ। আমি চলে যাচ্ছি, ফিরবো সফল হয়ে। আলহামদুলিল্লাহ, দিনগুলো অনেকটাই ভালো কাটলো সেখানে। আজকে বাসায় আসবো, কিন্তু কাউকে বলিনি, সারপ্রাইজ দেব। রাইসা অনেকবার জিজ্ঞাসা করছিল, কিন্তু আমি তাকে কোনো উত্তর দিইনি, কারণ রাইসা জানে আমি এই মাসের মধ্যে আসবো, কিন্তু কোন দিন আসবো সে জানে না।
আমি ভাবলাম তাকে সারপ্রাইজ দেব, যেই বাবা সেই কাজ। আমি সবকিছু গুছিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেব। তখন রাইসা ফোন করলো আর বলল, আপনি কখন আসবেন? আমি বললাম এখনো সময় হয়নি, আরো 1 সপ্তাহের মতো সময় লাগবে। রাইসা বলল আচ্ছা, আর হ্যাঁ, রেজাল্ট যে ভালো হয়েছে তার জন্য ওইখান থেকে মিষ্টি নিয়ে আসবেন। আমি বললাম মিষ্টি না, আমি তোমার জন্য চকলেট কিনে রাখছি। রাইসা বলল, আমার কিন্তু চকলেট খেতে অনেক ভালো লাগে। আমি বললাম তাই তো, তোমার জন্য 1 ব্যাগ চকলেট কিনছি। চকলেটের পিকগুলো তুলে ওকে পাঠিয়ে দিলাম। ও অনেকটাই খুশি যে আমি দেশে আসছি, কিন্তু কবে আসবো সেটা বলিনি। বাংলাদেশের মাটিতে পা রাখলাম, ট্যাক্সি করে রওনা দিলাম রাইসাদের বাসার উদ্দেশ্যে। বাসার সামনে দাঁড়িয়ে আছি, দারোয়ান আমাকে দেখে চিনে ফেললো, তাই বাসার ভিতরে ঢুকতে কোনো সমস্যা হয়নি। বাসাটা অনেক সুন্দর করে সাজানো, মনে হচ্ছে আজকে কোনো একটা কিছু আছে। বাসার সামনে যেতে রাইসা এসে দরজা খুলে দিল, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। এই 2 বছরে ও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। রাইসা বলল, এই মিস্টার কেমন আছেন? আমি বললাম আপনি কে, আর এই বাসায় কি করছেন? ও বলল, আমি হলাম রাইসার মামাতো বোন। একটু সামনে যেতেই রাইসার বাবা বলল, অনন্ত কেমন আছো? আমি বললাম এই তো ভালো। রাইসা, যা অনন্তকে ওর রুমে দিয়ে আই। মেয়েটাকে ইশারা দিয়ে বলল। মেয়েটা আমার পাশে আসলো, তার মানে ও রাইসা, দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। রাইসা বলল, চল চল হারামি, তোকে নিজের রুমে নিয়ে যাই। আসবি আমাকে বললি না, তোর সাথে আমার কোনো কথা নাই। আমি বললাম এতগুলো কথা শোনানোর পর বলছো যে আমার সাথে তোমার কোনো কথা নেই।